অলির সম্মান নিয়ে কথা বলতে হবে। বাংলাদেশে ইসলাম কিভাবে এসেছিল এটা বলতে লাগছিলাম, সে বলতে গেলে আর অলির শান আর বলা হবে না। তবে সংক্ষেপে একেবারে 5 মিনিটের মধ্যে বলে শেষ করি। সেটা হলো, প্রথমে এসছে সাহাবীদের মাধ্যমে, বলুন না আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার এসেছে মোহাম্মদ বিন কাসিম উমাইয়া গভর্নর মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে, উমাইয়া সেনাপতি। 3 নম্বরে এসেছে সুলতান মাহমুদ গজনবীর মাধ্যমে। 4 নম্বরে এসেছে আলী হজবিরি দাতা গঞ্জে বক্স লাহোরি রহমতুল্লাহের মাধ্যমে। 5 নম্বরে এসেছে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। 6 নম্বরে এসেছে শিহাবউদ্দিন মোহাম্মদ ঘুরির মাধ্যমে। বলতে গেলে সংক্ষেপে পাক ভারত উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপরে যাইয়া এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এদিক দিয়ে বার্মা, থাইল্যান্ড, ফিলিপাইন, জাপান, এদিক দিয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত, এই অর্থাৎ ভারত থেকে দক্ষিণ পূর্বে যত রাষ্ট্র আছে সবগুলোতে ইসলাম প্রচারের মহানায়ক হলেন 2 জন। একজন খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি, আরেকজন বাদশাহ আফগানিস্তানের বাদশাহ শিহাবউদ্দিন ঘুরি। বলুন না সুবহানাল্লাহ। শিহাবউদ্দিন ঘুরি খাজা বাবার আহ্বানে সাড়া দিয়ে হিন্দুস্তান বিজয় করেছেন। আগের বছর মার খেয়ে পালাইছেন। 1191 খ্রিস্টাব্দে থরাইনের প্রথম যুদ্ধে হিন্দুস্তানের রাজা পৃথ্বীরায়ের কাছে মার খেয়ে আফগানিস্তানে পালিয়েছেন। প্রথম বছর 1191 খ্রিস্টাব্দে শিহাবউদ্দিন ঘুরি এসেছিলেন নিজের ইচ্ছায়, আর পরের বছর 1192-তে এসেছেন আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজের ইচ্ছায়। বলুন না সুবহানাল্লাহ। এবার তাকে ঠেকায় কে? উনি গোটা ভারতীয় উপমহাদেশ পুরোটার মধ্যে ইসলামী সাম্রাজ্য বিস্তার করে ফেললেন, আর রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন জারি করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তখন 1192-তে দিল্লি আজমিরে ইসলাম প্রতিষ্ঠা শুরু, আর 1203-4 দিকে বাংলাদেশে চলে আসছে। বলুন না আলহামদুলিল্লাহ। কে ছিল? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। সে ছিল কে? সে ছিল শিহাবউদ্দিন ঘুরির একজন অধস্তন সেনাপতি। মূল নায়ক শিহাবউদ্দিন ঘুরি, তারও মূল নায়ক হলেন খাজা মঈনুদ্দিন হাসান। তারও উপরের কাহিনী হলো আল্লাহর পেয়ারা নবীর নূরানি নজর। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব নবী যদি আমাদের দিকে নজর না দিতেন আমরা ইসলাম পেতাম না। তো নবী কি এমনি নজর দিছেন? আল্লাহর হুকুমে পেয়েই তো নজর দিছেন নাকি? আল্লাহ হুকুম করছেন নবীকে। নবী খাজা মঈনুদ্দিন চিশতিকে আজমিরের খাজা মঈনুদ্দিনকে রওজা শরীফে ডেকে নবীজি বললেন, এ মঈনুদ্দিন, তুমি মঈনুদ্দিন না শুধু, তুমি কুতুবুল মাশায়েখ, তুমি পীরদের কুতুব। বলুন না সুবহানাল্লাহ। তুমি পীরদের কুতুব। ইন্নী জাআলতুকা সুলতানাল লিল হিন্দ, আমি নবী তোমাকে হিন্দুস্তানের বেলায়েতের বাদশা বানাইয়া দিলাম। 90 লক্ষের অধিক কাফের এক খাজা গরিব নওয়াজের হাতে ঈমানের কালেমা পড়েছে। কত কত? 90 লাখের বেশি। 90 লাখ নয়, শুধু 90 লাখের বেশি খাজা মঈনুদ্দিনের হাতে ইসলাম গ্রহণ করেছে। আর এখন মুসলমানের ঘরের মুসলমান হইয়া কয়, খাজা বাবাকে ব্যঙ্গ করে, এই বদমাইশ জানে না ঈমান পাইলো কি করে, ইসলাম পাইলো কি করে, কোরআন পাইলো কার মাধ্যমে, হাদিস পাইলো কার মাধ্যমে, মসজিদ পাইলো কার মাধ্যমে, মাদ্রাসা পাইলো কার মাধ্যমে, জুমা জামাত পাইলো কার মাধ্যমে, ঈদগাহ পাইলো কার মাধ্যমে। আর খাজা বাবার সমালোচনা করে। আমি তো বলি এই পাক ভারত উপমহাদেশের মুসলমান সারা জীবন যদি খাজার প্রশংসা গায়, খাজা বাবার শুকরিয়া বিন্দু পরিমাণও আদায় হবে না। আল্লাহর শুকরিয়া, আল্লাহর হাবিবের শুকরিয়া, খাজা গরিব নওয়াজের শুকরিয়া, শিহাবউদ্দিন ঘুরি, বখতিয়ার খলজি, সবার শুকরিয়া আদায় করি। সবাই ছিল সুন্নি হানাফি। বলুন না আলহামদুলিল্লাহ। খাজা গরিব নওয়াজ কে ছিলেন? সুন্নি। কোন মাযহাবের? হানাফি। তারপরে যাই খাজা বাহাউদ্দিন নকশবন্দি কি ছিলেন? সুন্নি হানাফি। শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি মুজাদ্দিদ তরিকার ইমাম, উনি ছিলেন সুন্নি হানাফি।
বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম যার উপাধি আল্লাহ দিয়েছেন, মানুষ দেয় নাই। হুজুর খাজা গরিব কি বলে বড় পীর আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম উপাধি দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক, বলুন না সুবহানাল্লাহ। এখন কিছু বিভ্রান্ত মৌলবী তথ্য না জেনে বলে গৌসুল আজম বলা শিরিক, শিরিক এদের কাছে এত সস্তা। এখন কিছু মানুষের কাছে শিরিক খুব সস্তা, আসলে শিরিকের সংজ্ঞা দিতে কইলে সে পারবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। শিরক মানে কি? শিরক মানে কাউকে আমি যদি কই উনি আল্লাহর মতো ক্ষমতা রাখে, আল্লাহ যেমন রাত দিন করতে পারে, সূর্য পশ্চিম দিকে ডুবাইতে পারে, পূর্ব দিকে উঠাইতে পারে, উনিও তেমন পারে, এটা শিরিক। শিরিক মানে আপনি করে শিরিক আর বেদাত করলে ঘাবড়াইয়েন না। এখন শিরিক বেদাত যারা ঘন ঘন ফতোয়া দেয়, মূলত দুর্মিল লাগালে দেখবেন আর ইমানে নেই। ইমানের যদি জ্বর মাপার বৈজ্ঞানিকরা থার্মোমিটার আবিষ্কার করছে, জ্বর মাপার, ইমান মাপার কোনোদিন যদি থার্মোমিটার আবিষ্কার হয় তো বুঝতে পারবেন কোন মৌলবীর ইমান আছে আর কোন মৌলবীর ইমান নাই। কি মোহতারাম, আমাদের আপিল, আপনারা তো বৈজ্ঞানিক, একটা থার্মোমিটার আবিষ্কার করেন যেটা দিয়ে জ্বরের মতো করে ইমান মাপা যায়। ঠিক আছে কিনা? আল্লাহর ওলিদের দোয়া পাইলে তাদের পক্ষে সম্ভব, বলুন না আলহামদুলিল্লাহ। কারণ সকল এলেমের মূল উৎস হলেন আল্লাহ, বিতরণকারী হলেন নবী, ঠিক কিনা? এলেম কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ নবীজি বলেন ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। আল্লাহু ইউতি, দানকে দেন কে? আল্লাহ। সারা জগতের এলেম, বরকত, রহমত, হায়াত, রিজিক, দৌলত সবকিছু আল্লাহ নবীকে দেন, আর নবী তামাম পৃথিবীতে বন্টন করেন, বলুন না সুবহানাল্লাহ। কেমন নবীর পাওয়ার! এজন্যই তো বলছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য বন্ধু নবী, আপনাকে রহমত করে পাঠাইলাম আমি আল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর প্রশংসা গাইতে মনটা খুশি হইলে বুঝতে হবে ইমানের স্বাদ পেয়েছেন। আর সেই নবীর প্রশংসা গাইতে যদি মনটা খুশি না হয়, সেই নবীর দুরূদ সালাম পড়ে যদি অন্তরে প্রশান্তি না পান, বুঝতে হবে ইমানের মধ্যে শয়তান গাপটি মেরে বসে আছে, আপনার ইমান চুরি হয়ে গেছে। নাই নাই নাই, নবীকে দাঁড়িয়ে সালাম দিতে যদি আপনার মনে আপত্তি করে, বুঝতে হবে আপনার ইমান চুরি হয়ে গেছে, নবীর ভালোবাসা চুরি হয়ে গেছে। নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এটা হাদিস লাগে না, কোরআনের মধ্যেই আছে। যদি সেটা একটু দেখলেই বুঝতে পারবে, যাদেরকে আল্লাহ সে জ্ঞান দিয়েছেন তারা দেখলেই বুঝতে পারবে। আমি একটু ইশারা দিয়ে যাই, অধম আসছি যখন একটু বলে যাওয়া তো দরকার। হযরত কেবলা রহমতুল্লাহ দরবার থেকে এসেছি, কিছু বলে তো যাওয়া দরকার। সাল্লিমু তাসলিমান, এ মানের মধ্যে দাঁড়ানোর কথা আছে, বলুন না সুবহানাল্লাহ। সাল্লিমু, সালাম দাও, কিভাবে দিবা? তাসলিমা, বেশি বেশি। মাফউলে মাতলাক, এটা তাকিদের জন্য ব্যবহার হয়। তাকিদ মানে কি? ভালো মতো দাও, সালাম দাও, ভালো মতো দাও। তো সম্মান পাইলাম কোথায়? ও মানের উপরে, মিমের উপরে, মিমালের উপরে দুইটা জবর আছে, তনবিন। মিমালের উপরে কি আছে? দুইটা জবর। দুই জবর কি বলে? তানবিন। দুই জবর, দুই ফেস, তানবিন। এই দুই জবর আছে মিমের উপরে। ওই তনবিন মুফাসসিরিনে কেরাম বলতেছেন তনবিন লিতাযীম। এই তনবিনটা হইল সম্মান সূচক তনবিন। সালাম দিবেন সম্মানের সাথে দেন, বেয়াদবের মতো নয়, ঠিক আছে কি? সালাম দিবেন সম্মানের সাথে, বেয়াদবের মতো না। সালাম দিবেন বেশি বেশি, কম নয়। এখন একবারে দিতে ফেরতি না, আল্লাহ বেশি দিতে কইলকা, এটা বেদাত, একবারও দিস না। নাউজুবিল্লাহ কইতেন না? তো উল্টা সমজিলি রে রাম, আল্লাহ কয় কি, আল্লাহর বান্দায় কয় কি? নাউজুবিল্লাহ কইতেন না? বেশি দিতে কইছে কা, এই জন্য একবার বন্ধ, এটা বেদাত, এটা করণে যেত না। সুতরাং আল্লাহ সকলকে সুমতি নসিব করুন। আমার কোনো ভাইয়ের প্রতি প্রতিহিংসা নাই, আমার কোনো ভাইয়ের প্রতি কোনো বিদ্বেষ নাই। আমার কোনো ভাই, কোনো বাঁকা বন্ধু, সোজা বন্ধু, দুই রকমের বন্ধু আছে। কিছু বন্ধু আছে সোজা, কিছু বন্ধু আছে বাঁকা। যারা ঘন ঘন দলিল ছাড়া বেদাত ফতোয়া দেয়, এরা হলো বাঁকা বন্ধু। আর যারা নবী বলির শান ও মান স্বীকার করে, আল্লাহ রসুলের বিধান মানে, এরা হলো সোজা বন্ধু। সকল বন্ধুকে বলে যায়,
ভাই আমি তো নবীর উম্মত দাবিদার, নবীর উম্মত যদি দাবি করি, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার নিষেধাজ্ঞা আপনি কোথায় পেলেন? কোথাও নাই। বরং দাঁড়িয়ে সালাম দেওয়ার অসংখ্য দলিল আছে, বসে সালাম দেওয়ার কোনো দলিল নাই। হাদিসে পাকের মধ্যে দয়াল নবীজি বলেছেন, কিতাবুল আদব বাবুস সালাম, সালাম অধ্যায়ের মধ্যে নবী বলেছেন, সালাম দেওয়ার সিস্টেম বলেছেন, ইউসাল্লিমুল মাশি আলাল কায়েদিন। নবম শ্রেণী দাখিল, নবম শ্রেণীর মধ্যে আছে মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব বাবুস সালাম, ইউসাল্লিমুল মাশি আলাল কায়েদিন। যে ব্যক্তি হাঁটছে সেই ব্যক্তি সালাম দেবে বসা ব্যক্তিকে। ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যে ব্যক্তি সাইকেলে আছে, রিকশায় আছে, ঘোড়ায় আছে, হুন্ডায় আছে, তার দায়িত্ব হলো হাঁটা ব্যক্তিকে সালাম দেবে। ওই ইউসাল্লিমুস সগীরু আলাল কবীরে, বয়সে যিনি ছোট তাকে আমার নবী দায়িত্ব দিয়েছেন, তুমি বড় ব্যক্তিকে সম্মান করো, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সালাম দাও। ওই ইউসাল্লিমুল কালিলু আলাল কাসীরে, যে দলে ছোট, আপনাদের এই রাস্তা দিয়ে দুইটা দল পরস্পরে ক্রস করতেছে, একটা ওইদিকে যায় একটা এইদিকে যায়, মুখোমুখি হইল নি, তো যেই দলে 3 জন আরেক দলে আছে 1-2 জন, তাইলে 3 জন একটা বড়, নবী দায়িত্ব দিলেন 2 জনের দল যেটা তার দায়িত্ব হলো সালাম দেওয়া, আর 3 জন বা 5 জনের দল যেটা তাদের দায়িত্ব হলো জবাব দেওয়া। নবীজির আরেক হাদিসের মধ্যে আছে, ইউসাল্লিমুল কায়েমু আলাল কায়েদে, দাঁড়ানো ব্যক্তি সালাম দেবে বসা ব্যক্তিকে। এটা হলো ইবারাতুন নাস। এবার আসুন উসুলে ফিকহের মধ্যে, উসুলে ফিকহ না জানলে কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে পারবে না। কোরআন হাদিস থেকে মাসআলা বের করার মূল মানদণ্ড হলো উসুল। উসুলের দ্বারা কোরআন হাদিস থেকে মাসআলা বের করে রচনা করে ফিকহ ফতোয়া। উসুলের মধ্যে নাস আছে যেগুলা আলেমদের বিষয়, আওয়াম বুঝবে না, তালেবুল ইলম যারা আছে, আলেম যারা আছে তারা বুঝবে। নাস 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 বিভিন্ন প্রকারের নাস আছে, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস, খাফি, মজমাল, মুশকাল, মুতাশাবিহ, জাহির, নাস, মুফাসসার, মুহকাম। এইভাবে 4 ভাগে 5 বার 4 ভাগে 20 প্রকারের নাস আছে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন হাদিস থেকে মাসালা বের করতে হলে এই 20 প্রকারের নাসের জ্ঞান থাকতে হবে। এখানে ইবারাতুন নাস দ্বারা বোঝা যাচ্ছে এক হাদিসের ইবারাতুন নাস বক্তব্য। ইবারাতুন নাস মানে ইবারতের বক্তব্য, হাদিসের বক্তব্য। একটা বক্তব্যে বোঝা যায় হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। আচ্ছা বলুন, যিনি হাঁটতেছে ইনি কি বসে বসে হাঁটতেছে না দাঁড়িয়ে হাঁটতেছে? আপনাকে কিশোরগঞ্জে বইয়া বইয়া হাঁটেনি কেউ? পারেনি না? বইয়া হাঁটতে গেলে কাচ্ছিত হয়ে পড়ে যায় নাকি? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতকে বসা ব্যক্তিকে সালাম দিবা, দাঁড়ানো ব্যক্তি যে হাঁটতেছে। আর হাদিসে বলতেছে, ইউসাল্লিমুল কায়েমু আলাল কায়েদে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। এটা হলো ইবারাতুন নাস। ইশারাতুন নাস দ্বারা বোঝা যায় সালাম হলো সুন্নত, সালাম দেওয়ার আদব হলো দাঁড়িয়ে দেওয়া। বলুন না সুবহানাল্লাহ। সালাম দেওয়ার আদব হলো কি? বসে দেয়া না দাঁড়িয়ে দেওয়া? দাঁড়িয়ে দেওয়া। এখন আপনি বলুন, নবীর একজন আদরা উম্মতকে সালাম দেওয়ার আদব যদি হয় দাঁড়িয়ে দেওয়া, যে নবী আদব শিখেলেন তাকে বইয়া বইয়া দিবেন, আদব হইব না বেয়াদবি? তো নবীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকেনি? বুঝা লইয়েন। আল্লাহ সকলকে বুঝার, জানার, মানার তৌফিক নসিব করুন, আমিন। আমাদের কথা হলো দলিল আদিল্লা দিয়ে অঙ্গুলি নির্দেশ করে দেখাইয়া দেওয়া। মানা যার ব্যক্তিগত ব্যাপার। মানলে নবীর মহব্বত হাসিল হবে, না মানলে নবীর মহব্বত থেকে দূরে থাকবে। নবীর মহব্বত থেকে দূরে সরে গেলে ঈমানও দূরে সরে যাবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য কবি বলেন, ইশকে মাহবুবে খুদা জিস দিল সে হাসিল নিহি, লাখো মোমেন হো মগর ঈমান মে কামিল নিহি। আল্লাহর প্যারা মাহবুব নবীর ভালোবাসা, প্রেম, ইশক, ভালোবাসা
যে অন্তরে হাসিল হবে না, সে লক্ষবারও যদি দাবি করে মুমিন, সে কখনো মুমিনে কামেল হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন, আমিন। ভাইরা আমার, সহিহ বুখারী শরীফ আরবি কিতাবের মূল কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে একখানা হাদিস আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দয়াল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে সব কিছু চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমি ওমরের বক্ষে যে প্রাণ আছে ওই প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারি না। লাগাইছে পেস। আল্লাহ রাসূল বললেন, ওমর, এখনো তোমার ঈমান পূর্ণতা পায়নি। লাগছে না বিপদ। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, হায় রে, আমি ওমর জাহিলি যুগে অনেক প্রভাবশালী ছিলাম, মক্কার লিডার, অনেক আমার প্রভাব প্রতিপত্তি ছিল, মর্যাদা ছিল, নবীর কদমে সব কোরবান করে দিলাম ইমানদার হওয়ার জন্যে। নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? কি উদ্দেশ্য? কি? আখিরাত, পরকাল, আল্লাহ রাসূলের সন্তুষ্টি, পরকালে জাহান্নাম থেকে মুক্তি। সবকিছু থেকে ভালোবেসেও যদি আমি পরিপূর্ণ ইমানদার হতে না পারি, তাইলে ওমরের জীবন বৃথা যাবে। সেজন্য ওমর তো ছিল দুনিয়ার বড় চালাক মানুষ, বিচক্ষণ মানুষ। আল্লাহ তাকে এমন মেধা দিয়েছিলেন, স্পেশাল নবীর 4 খলিফা, আশারে মুবাশশারা, এদেরকে আল্লাহ স্পেশাল কোয়ালিটি দিয়ে বানিয়েছিলেন। কেন? ওই নবীকে সাকসেসফুল করার জন্যে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেন নবী সফল হয়। আমাদের দেশে দেখেন না, উপদেষ্টাদের কারণে বহুত প্রধানমন্ত্রী বেইজ্জত হয়, বহুত প্রেসিডেন্টও বেইজ্জত হয়। কার কারণে? উপদেষ্টাদের ভুল সিদ্ধান্তের কারণে। ঠিক আছে কিনা? দেশেরও ভোগান্তি সৃষ্টি হয়। ঠিক আছে নি? সাদ্দামের উপদেষ্টাদের ভুল সিদ্ধান্তের কারণে সাদ্দামের পরিণতি কি হয়েছে? ফাঁসি। ঠিক কিনা? যুগে যুগে উপদেষ্টা যদি খারাপ হয়, মানুষ ফেল মারে, সফল হইতে পারে না। এই জন্য আল্লাহর বন্ধু নবীকে সফল করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে এমন বিজ্ঞতা সম্পন্ন, প্রাজ্ঞতা সম্পন্ন ব্যক্তি সেট করে দিলেন, নবী যেন সফল হতে পারে। বলুন না সুবহানাল্লাহ। সবকিছুর চাবি কার হাতে? আল্লাহর হাতে। যাকে আল্লাহ সফল করতে চান চতুর্দিক দিয়ে ওইভাবে সেট করে দেন, আর যাকে বিফল করতে চান তাকে ওইভাবে সেটিং পায় না সে। ভাইরা আমার, ওমর এমন আদর্শ জগতে স্থাপন করে গেলেন, কিয়ামত পর্যন্তের জন্য ওমরের আদর্শ লেটেস্ট। বলুন না সুবহানাল্লাহ। শুধু ওমরের যুগে নয়, আজ থেকে 1350-1400 বছর আগের মানুষ ওমর, ওমরের তখনের সিদ্ধান্ত এখনো আধুনিক, এখনো কিন্তু সর্বগ্রাহ্য, কিয়ামত পর্যন্ত আধুনিকই থাকবে। কেন? সেই মেধা, মনন আল্লাহ স্পেশালি তাদেরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর 1 নম্বর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আদম ও সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জাতির ইতিহাসে যত মানুষ আসবে, সকলের চাইতে বিচক্ষণ মানুষ হযরত আবু বকর। সুবহানাল্লাহ। নবীগণ সারা বেশ কম আছে, নবীরা ব্যতীত, নবীরা এদের উপরে, নবীদের সাথে কারো তুলনা চলে না। এটা আমি উম্মতের কথা বলছি। আদম নবীর উম্মত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সকল উম্মতের মধ্যে 1 নম্বরের বেহেশতি মানুষ কে? আবু বকর সিদ্দিক। 2 নম্বরের বেহেশতি মানুষ ওমরে ফারুক। 3 নম্বরের বেহেশতি মানুষ ওসমান গনি যুন্নুরাইন। 4 নম্বরের বেহেশতি মানুষ আলী মুর্তাদা শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু। এখন বাংলাদেশে শিয়াইজমের বীজ বাষ্প ছড়িয়ে পড়ছে। অনেকে নবীর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে। এরা গুপ্ত শিয়া। বলুন না নাউজুবিল্লাহ। অনেকে হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুর সমালোচনা করে। এরা গুপ্ত খারিজি। শিয়া থেকেও মুক্ত চাই, খারিজি থেকেও মুক্ত থাকা চাই, নাইলে আহলে সুন্নাত হওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতে হবে,
ইনি 4 নম্বরের বেহেশতি মানুষ, মেনে নিতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু 1 নম্বরের বেহেশতি মানুষ, নবীর সাহাবী, নবীর শ্বশুর, নবীর মুরব্বী। একদিক দিয়ে নবী মুরব্বী, আরেক দিক দিয়ে আবু বকর মুরব্বী। রসুল হিসেবে নবী মুরব্বী, আবার শ্বশুর হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দেখছেন কেমন বেড়া জালে আটকাইছে। ভালোবাসা শুধু ইমানই না, আত্মীয়তার সম্পর্ক দিয়েও ঝালাই করে নিয়েছেন। 2 খলিফা শ্বশুর, 2 খলিফা জামাতা, বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির শ্বশুর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির শ্বশুর, আয়েশা সিদ্দিকা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর 2 জন নবীজির স্ত্রী। আবার রোকাইয়া উম্মে কুলসুম নবীজির 2 মেয়ে, বিয়ে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। একটা মারা যাওয়ার পরে আরেকটা, 2টা একসাথে দেওয়া জায়েজ নেই। এখন বাংলাদেশে অনলাইনে দেখতেছি মূর্খতার কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওই দিন অনলাইনে একটা নিউজ দেখলাম যে চাঁদপুরের জমিনে এক ব্যক্তি পর পর একই মা বাপের 5 বোনকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। 2টা হারাম কাজ করেছে। 1 নম্বরে 2 বোন একসাথে বিয়ে করা হারাম, সে জায়গায় 5 বোন করেছে, পুরোটাই হারাম। প্রথমটাও হারাম হয়ে গেছে, এরপরে দ্বিতীয় হারাম করছে। আল্লাহ বলেছেন 4টে পর্যন্ত বিয়ে করা যাবে, সে 5টা করেছে, ওইটাও হারাম করেছে, ডবল হারাম করেছে। আর কুষ্টিয়া একটা দেখলাম 8 বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। একসাথে 8 বউ রাখার কোনো বিধান ইসলামে নাই। জেহালত যেখানে আমাদের আঘাত থাকবে, সেখানে জেহালতের মর্মমূলে আঘাত করে জেহালতকে দেশ থেকে বিদূরিত করতে হবে। শরীয়তের বিধান মুসলমানের কর্ণকুহরে পৌঁছাইয়া দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন এবং কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কথা কেন জানি আজকে শুধু কেবল লাইনচারা হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি আউলিয়া কেরামের শানে আসতে, কিন্তু পারতেছি না। মদিনা থেকে সব ঘোরাচ্ছে অন্যদিকে। নিশ্চয়ই এগুলোর দরকার মানে হয়, নাইলে তো আমরা তো মদিনা ওয়ালার ক্যাম্বাসার, উনি না ঘুরিলে তো আমার ঘুরার কোনো ক্ষমতা নাই। ঠিক আছে কি না? সব চাবিকাঠি ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওনার নূরানি নজর আমাদেরকে নসিব করুন, আমিন। ভাইরা আমার, অলি কাকে বলে? অলি শব্দের অর্থ কি? কোরআনে পাকের মধ্যে আল্লাহ অলি বানাচ্ছেন। অলি 2 রকম বলেছেন। 1 নম্বর আউলিয়া আল্লাহ, আরেক নম্বর হলো আউলিয়া আশ-শাইতান। নাউজুবিল্লাহ। অলি কয় কিসিম? 2 কিসিম। এক হলো আল্লাহর বলি, 2 নম্বর হইলো শয়তানের বলি। অলি শব্দের অর্থ কি? বন্ধু। অলি মানে কি? বন্ধু। অলি মানে কি? কাছের মানুষ। অলি মানে কি? ভালোবাসার মানুষ। ওলি মানে কি? অভিভাবক। বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় আরবিতে। এমনি অলি আবিধানিক অর্থে অলি শব্দের অর্থ মানাল বলি লুগাতান আল করিব। অলি শব্দের অর্থ আরবি অভিধানে বলছে নিকটবর্তী হওয়া, কাছের মানুষ হওয়া। আল করিব তো কার করিব? মালিকের নিকটের হওয়া। খুলুসুল মুমিনিনা শরীয়তের পরিভাষায় ওলি কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় ওলি বলা হয় খুলুসুল মুমিনিনা বিকুরবিহিমুর রূহানি মিনহু সুবহানাহু ওয়া তাআলা। শরীয়তের পরিভাষায় ওলি বলা হয় ওই সমস্ত আল্লাহর বান্দারা যারা বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পেরেছেন। সুবহানাল্লাহ। আমাদের মরহুম আল্লামা হিলাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবা যান, ওনার দাদা যান, ওনার দাদা জানের পীর কেবলা যান, সকলেই মহান ওলি। বলুন না সুবহানাল্লাহ। আমরা ওলিদের নেক নজরের ভিক্ষা চাই, ঠিক কিনা? আল্লাহ তোমাদের ওলিদের নেক নজর আমাদের ভিক্ষা নসিব করো। আমরা তাদেরকে ভালোবাসি, তাদের পদমর্যাদা আমাদেরকেও মেহেরবানি করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ওলি, ওলির সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন কিভাবে? আল্লাহ বলতেছেন আলা, হুঁশিয়ার, সাবধান, জেনে রাখো বিশ্ববাসী। আরবিতে পরিভাষায়, আরবি গ্রামারে এটাকে বলা হয় হরফে তাম্বিহ, সতর্কীকরণ জ্ঞাপক শব্দ। তাম্বিহ সাবধানতা সূচক শব্দ। আলা, হুঁশিয়ার, সাবধান, জগৎবাসী জেনে রাখো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম
এদের কোনো ভয় নাই, না দুনিয়াতে ভয় আছে, না কবরে ভয় আছে, না হাসরে নাসরে মিজানে ফলসরাতে, কোথাও ভয় নেই। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো দুশ্চিন্তায় আক্রান্ত হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো দুশ্চিন্তায় আক্রান্ত হবে না। এখন আল্লাহ যেহেতু তাদের ব্যাপারে এই শুভ সংবাদ বলেছেন, তো মানুষ এদের জন্যে এদের দিকে ঝুঁকবে, হুমড়িকে পড়বে, এদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, এদের দোয়া নেওয়ার চেষ্টা করবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা? যেহেতু আল্লাহ বলছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, সেজন্যে আল্লাহ চিন্তা করলেন আমি যদি বলি কারা, সাথে সাথে পরিচয় না দেই, তাইলে অলির নামে বলির পিছনে দৌড়াবে। ঠিক আছে, এখন ভণ্ডের পিছনে দৌড়ায় না অনেকে, হক্কানি অলি বাদ দিয়ে ভণ্ডের পিছনে দৌড়ায়। মহিলায় না ওরস মাহফিল করে অলি আল্লাহর, মহিকা গায়িকায় না। ইসলাম সাপোর্ট করে না, জায়েজ, হারাম। ওই সমস্ত মাহফিল আয়োজন করাও হারাম, টাকা দেওয়াও হারাম, অংশগ্রহণ করাও হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই বদমাইশদের কারণে সারা বাংলাদেশে সুন্নি দরবারগুলোর বদনাম হচ্ছে। আমরা প্রত্যেক দরবারকে বলবো, সুন্নি যত দরবার আছে বাংলাদেশে সকলকে বলবো, পর্দা পশিদা মেনটেন করতে হবে, ফরজ বিধান। মহিলাদেরকে একেবারে লোকচক্ষুর অন্তরালে রাখতে হবে, পুরুষদেরকে আলাদা রাখতে হবে, মহিলাদেরকে আলাদা রাখতে হবে। সকল সুন্নি দরবারের মধ্যে পরিচ্ছন্নতা, শরীয়তের অনুশীলন পাকা পোক্তভাবে করতে হবে, যাতে করে একজন বাতিল আঙ্গুল তুলে আমাদেরকে কোনো কথা বলতে না পারে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আপনাদেরও মা বোন যদি কোথাও নিয়ে যান জিয়ারতে, মাজারে, মাহফিলে, আপনারা অবশ্যই দূরত্ব বজায় রাখবেন। কখনো পুরুষদের সামনে মহিলাদেরকে আসতে দেবেন না। তবে মহিলাদেরকে না নাই বেটার, মহিলাদেরকে বাড়িতে রাখাই উত্তম। কেন? আল্লাহর বিধান তাদেরকে বাড়িতে রাখা। কিন্তু আমরা এখন আল্লাহর বিধান ফলো করি না, আমরা ফলো করি ওয়েস্টার্ন কান্ট্রি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রুশিয়া, স্পেন, ওরা কিভাবে চলে, ইটালি, এরা কিভাবে চলে। আমরা এদের মতো উন্নত হব, কিন্তু আমার ধর্ম যে বিনাশ যাচ্ছে খবর নাই। চোখ ধাঁধানো দুনিয়া, এটা দুনিয়াতে শেষ। ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। এই কাফের গোষ্ঠী, ওয়েস্টার্ন লাল কুত্তা শিগালের ভাই, ইউরোপিয়ান, আমেরিকান, এদেরকে অনুসরণ করার মুসলমানদের কিছুই নেই অনুসরণ করার মতো। বরং তারা আজকে দামি হয়েছে কেন? তারা দামি হয়েছে মুসলমানদের কিছু গুণাগুণ তারা অর্জন করেছে, সেজন্য তারা দামি হয়েছে। আমরা আমাদের গুণাগুণ ছেড়ে আমরা লাঞ্ছিত হয়েছি। আমার দারুল উলুম আলিয়া মাদ্রাসার হযরত কেবলা রহমতুল্লাহ নিজ হাত মোবারকে যে মাদ্রাসা 1871 প্রতিষ্ঠা করেছেন, আজ থেকে 154 বছর আগে ঢাকার জমিনে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওই মাদ্রাসার একজন শিক্ষক 80-র দশকে সুইডেন গিয়েছিল। আমাদের মাদ্রাসার জুনিয়র টিচার ছিল, সে অ্যারাবিক শিক্ষক ছিল, সে সুইডেন গিয়েছে। সুইডেন যাওয়ার পর তৎকালীন মাদ্রাসার যে দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন, সুইডেন গিয়ে প্রিন্সিপালের কাছে একটা চিঠি লিখেছেন এবং বলেছেন, হুজুর, আমি সুইডেনে এসে আবির্ভূত হয়ে গেলাম যে এই দেশের মানুষগুলো মিথ্যা কাকে বলে জানে না, ধোঁকাবাজি কাকে বলে জানে না, অপর নারীর প্রতি দৃষ্টি তুলে তাকানো, খারাপ আচরণ করা এরা জানে না। ইমানটা আনলেই এরা 1 নম্বরে ভেস্তে চলে যাবে। তো বলেন তো, গুণগুলো কে শিখিয়েছে? আমাদের নবী। এই গুণগুলো কে শিখিয়েছে? আমাদের নবী। কিন্তু আমরা এখন এগুলোর বিপরীত করি, এজন্য আমরা বেইজ্জত হচ্ছি, এজন্য আমরা এখনো অধস্থন অবস্থায় আছি, ঊর্ধ্বতন পরিস্থিতিতে উঠতে পারি নাই, আমাদের মান উন্নয়ন ঘটাতে পারি নাই, আমরা মান অবনত হয়ে জীবনযাপন করছি। ওয়েস্টার্নরা আমাদেরকে সবক দেয়, এসা করো তেসা করো, শর্তের বেড়াজালে আবদ্ধ করে IMF ঋণ দেয়, আমেরিকা ঋণ দেয়, ব্রিটেন, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ঋণ দেয়, হাত পাও বাইন্দা। কেন? আমাদের অর্থনীতি দুর্বল, আমরা চলতে জানি না, নবীর আদর্শ আমরা ধারণ করতে জানি না। জাপান নবীর আদর্শ ধারণ করেছে, মগর ইমান নাই।
ওয়েস্টার্ন কান্ট্রিগুলো নবীর অনেকগুলো আদর্শ ধারণ করেছে, তারা দামি হয়েছে, মগর ইমান নাই। ইমান ছাড়া নবীর কোন সুন্নাহর উপর আমল করলে দুনিয়াবি লাভ পাবে, আখিরাতে কিছুই পাবে না। এক নম্বর কন্ডিশন হলো কি? ইমান। ইমান আছে তো আপনার সব নেকামল দামি, ইমান নাই আপনার একটা নেকামলও আপনি পাবেন না, সওয়াব পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বয়ান দিয়েছেন, সূরা নূর 18 পারা, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআ, যারা কুফরি করেছেন আমালুহুম কাসারাবিন বিকিআ ইয়াহসাবুহু যামানু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদ শাইআ। তো যারা কাফের, আল্লাহ রাসূল বিশ্বাস করে না, এরাও তো কিছু ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, তো এদের আমলগুলোর উদাহরণ কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, এদের আমলের উদাহরণ কাসারাবিন বিকিআ, মরুভূমির মরীচিকার মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। মরুভূমির মরীচিকার মতো, ধুধু বালুচর, সেখানে ভর দুপুরে আপনি দূর থেকে যদি তাকান মনে হবে এই বালুচরের উপর পানি ঢেউ খেলতেছে। আপনার সামনে ফিজডালা রোড আছে, আপনাদের একটু পূর্বে, ভর দুপুরে ভাদ্র মাসে প্রখর রৌদ্রের মধ্যে আপনি যখন হাফ কিলোমিটার দূরে তাকাবেন বা 1 কিলোমিটার দূরে তাকাবেন, এই ফিজডালা রোডের উপর মনে হবে পানি ঢেউ খেলতেছে, কিন্তু যখন কাছে যাবেন পানি আছে। আল্লাহ এইভাবে উদাহরণ দিয়েছেন, ইয়াহসাবুহু যামানু মা, তৃষ্ণার্ত ব্যক্তি মনে করবে সেখানে পানি ঢেউ খেলছে, হাত্তা ইযা জাআহু, যখন সেই পানির কাছে আসবে, লাম ইয়াজিদ শাইআ, এখানে পানি বলতে কিছুই পাবে না। এমনি ভাবে কাফের যারা নেকামল করেছে তারা কাল কিয়ামতে আল্লাহর দরবারে দাবি করবে, হে আল্লাহ, আমি তো অভিজ্ঞ অমুক গরিবের মেয়ের বিয়েতে সাহায্য করেছিলাম, আমি তো স্কুল প্রতিষ্ঠা করেছিলাম, আমি তো রাস্তা করে দিয়েছিলাম, ব্রিজ কালভার্ট করে দিয়েছিলাম, আমার সওয়াবগুলো কই? আল্লাহ বলেন ফাওয়াফাহু হিসাবুহু, আল্লাহ তাকে তার হিসাব পুরো বুঝাইয়া দেবেন যে বান্দা, তুমি দুনিয়াতে এই ভালো কাজ করেছো, এই ভালো কাজের বিনিময়ে তোমারে কোটিপতি বানাইয়া দিছি, তোমারে বিল গেটস বানাইয়া দিছি, তোমাকে ইলন মাস্ক বানাইয়া দিছি, তোমাদের ভারতের রতন টাটা বানাইয়া দিছি, দুনিয়া যা হিসাব পড়াইয়া দিছি। ওয়া লাহুম ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তাদের জন্য কোনো কল্যাণ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মুমিনের ঈমান হলো সবচেয়ে বড় ধন। মানব জাতি, জিন জাতির জন্য সবচেয়ে বড় সম্পদ হলো কি? ঈমান। ঈমান আছে তো আপনার আমার নামাজ দামি। নবীর সাথে ঈমানের মূল কথা হলো কি? নবীর সাথে ভালোবাসার সম্পর্ক। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি নবী তার কাছে অধিক ভালোবাসার পাত্র হব না। কিসের থেকে অধিক? মিন ওয়ালিদিহি, নিচের মাতা পিতার চাইতে, ওয়া ওয়ালাদিহি, আপন সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাস আজমাইন। সহিহ বুখারী শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে বর্ণনা আছে, আরো অনেক হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা আছে। সকল পৃথিবীর যত মানুষ আছে, সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ আমাদেরকে নবীকে সেভাবে ভালোবাসার তৌফিক দিন। ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে সবকিছু থেকে বেশি ভালোবাসি, মগর ওমরের বক্ষে যে প্রাণ, এই প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারি না। রাসূল বললেন, ঈমানদার হতে পারোনি? ওমর তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে ফেললেন, হ্যাঁ, আমি যদি পরকাল চাই, আল্লাহ রসুলের সন্তুষ্টি চাই, আমার জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। তৎক্ষণাৎ মুহূর্ত কাল বিলম্ব না করে সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ওমর পারে। এখন ওমর আপনাকে ওমরের জানের চাইতেও বেশি ভালোবাসতে পারে। বলুন না আলহামদুলিল্লাহ। দয়াল নবীজি সাথে সাথে জানিয়ে দিলেন, হে ওমর, আল আনা তাম্মা ঈমানুকা, হে ওমর, এখনই তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে। সুবহানাল্লাহ।
তাইলে আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহু সেই হাদিস, নবীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? যে আমরা আমাদের প্রাণের চাইতেও নবীকে বেশি ভালোবাসার নাম ঈমান। আর নামাজ, রোজা, হজ, যাকাত করার নাম ইসলাম। কোনটা দামি? একটা ঈমান, একটা ইসলাম। ঈমান হলো আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, না দেখে বিশ্বাস করা, এটা ঈমান। আর এই যে বাহ্যিক বেশভূষা, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, দাড়ি, বেশভূষা, নামাজে দাঁড়াইছি মানুষ দেখতেছে, রোজা রাখছে চেহারা ফুন্ড হয়ে গেছে, ফোকাশ হয়ে গেছে, মানুষ দেখতেছে। তারপরে যাই জাকাত দিচ্ছি, মানুষ লাইন ধরে নিচ্ছে, দেখতেছে। বর্তমান আমাদের দেশে বিবাহ শাদী হয় না, অলিমাতে পুরুষ মেয়ের একসাথে খাওয়া দাওয়া করে, ওই ব্যাপারে না ঠিক আছে, এটা ওই একদিক দিয়ে ধরতে গেলে বলা হয়ে গেছে, আরেক দিক দিয়ে ধরতে গেলে বলা হয় নাই, কারণ নাম নেওয়া হয় নাই। মাজারে যদি মহিলা পুরুষ একসাথে হইতে না পারে মুসলমান, আর কোথাও কি পারবে? কথা শেষ। মাজারে যেখানে পারবে না, বিয়েতেও পারবে না, আকিকাতেও পারবে না, জন্ম অনুষ্ঠানেও পারবে না, মৃত্যু অনুষ্ঠানেও পারবে না। আগা গোড়া মাঝখান, জন্ম হইল কি আগা, মৃত্যু হইল গোড়া, বিয়ে হইল মাঝখান, আকিকা মাঝখান। কোনো অনুষ্ঠানেই নারী পুরুষ একসাথ করা যাবে না। যারা অনুষ্ঠান করেন, মহিলা বাইরে আলাদা, পুরুষ বাইরে আলাদা, দুই জায়গায় প্যান্ডেল করবেন একই সাথে। এখন আপনারা তো গ্রামে ভালো আছেন, ঢাকা শহরে বিয়ে শাদীর দাওয়াতে যাওয়া পর্যন্ত বন্ধ করা লাগছে এই কারণে, গেলে ইজ্জত বাঁচাইতে পারি না। যদি খামাকায় এরকম পরিস্থিতিতে পড়ে যাই, তখন বলি যে আমাদের জন্য একটা টেবিল খালি করেন, শুধু পুরুষ বসাবেন, কোনো মহিলা বসাবেন না। অর্ডার দিয়ে মুসল্লিদেরকে টেবিল খালি কইরা শুধু পুরুষ দিয়ে ভর্তি করাইয়া তো বুঝতে হয়। এবং আমরা মসজিদেও বক্তব্যের মধ্যে, জুমার বক্তব্যের মধ্যে স্পষ্ট বলে দেই, আপনারা যদি কোনো অনুষ্ঠান করেন, পর্দার সাথে অনুষ্ঠান করতে পারলে আমাকে দাওয়াত দিবেন, বেপর্দা হলে দরকার নাই। আমরা দাওয়াতের কাঙ্গাল না, ঠিক আছে? যাতে বাঙ্গাল হতে পারি, দাওয়াতের কাঙ্গাল না, ঠিক আছে? আমরা আল্লাহ রসুলের সাথে আমাদের সম্পর্ক হতে হবে কি মজবুত, পিলারের চাইতে মজবুত সম্পর্ক আল্লাহ রসুলের সাথে হইতে হবে। সেখানে মুসল্লি ভয় করে কথা বললে ঈমান থাকবে না। এই যে বউকে সাজাইয়া বিয়ে বাড়িতে লয়ে যায়, নিজের বউকে সাজাইয়া, আর কোরবানির পশুর মতো প্রদর্শনী করায়, নাকি কানের গোড়া দিয়ে ফুল লাগায়, চুলের গোড়া দিয়ে ফুল লাগায়, মানুষের দেখায়, এগুলো কবিরা গুনাহ, হারাম, নাউজুবিল্লাহ। একজন মুসলমান ছেলে মেয়ে এইভাবে একজনকে একজনের চেহারা, হাতের কবজি, পায়ের তালুও দেখানোর, পায়ের পাতাও দেখানোর কোনো সুযোগ নাই। এটার নাম হিজাবে শরী, হিজাব, পর্দা। পর্দা মানে আমি চেহারা দেখাইলাম, একসাথে বই চাকরি করলাম, একসাথে বই চা খেলাম, এটা না। পর্দা মানে নারী আলাদা, পুরুষ আলাদা, মাঝখানে পর্দা, কাউকে কেউ দেখতে পারবে না। আমরা সেই ইসলাম থেকে সরে গিয়েছি বিদায় আজকে আমাদের লাঞ্ছনা। আরও প্রায় 70-80 বছর আগে, 100 বছর আগে আফসোস করে আল্লামা ইকবাল, পাকিস্তানের জাতীয় কবি ডক্টর ইকবাল বলেছিলেন, উস জমানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকর हम ख्वार हुए हैं तारिके कुरआन होकर। আল্লামা ইকবাল বলতেছেন, ওই যুগের মুসলমানগণ সম্মানিত হয়েছিলেন, বিশ্বজোড়া সম্মান লাভ করেছিলেন, তারা বিশ্বে সমাদৃত হয়েছিলেন, নেতৃত্বের আসনে ছিলেন। তামাম পৃথিবীর রাষ্ট্র পরিচালনা বলুন, জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার বলুন, সভ্যতার বিনির্মাণ বলুন, আধুনিকতার উৎকর্ষ সাধন বলুন, সব কিছুতে মুসলমানরা ছিল নেতৃত্বের আসনে। শতাব্দীর পর শতাব্দী মুসলমানদের পতন শুরু হয়েছে, বেশি দেরি হয়নি, সর্বসাকুল্যে 250 থেকে 300 বছর। এর মধ্যে মুসলমানদের পতন ঘন্টা বেজে গেছে। নাইলে আজকে যে আমেরিকা বিজ্ঞান নিয়ে বাহাদুরি করে, লন্ডন ইউকে বিজ্ঞান নিয়ে বাহাদুরি করে, জার্মানি ফ্রান্স বিজ্ঞান নিয়ে বাহাদুরি করে, সবগুলোর মূল উদ্যোক্তা মুসলমান বৈজ্ঞানিকগণ। বলুন না আলহামদুলিল্লাহ। অ্যালজেব্রা বলুন, তারপরে যায় ফিজিক্স বলুন, কেমিস্ট্রি বলুন, মহাকাশ বিজ্ঞান বলুন, তারপরে পদার্থ বিজ্ঞান বলুন, যত রকমের আধুনিক জ্ঞান বিজ্ঞান আছে সবগুলোর জনক মুসলিম বৈজ্ঞানিকরা।
ইহুদি ইউরোপের বিশ্ববিদ্যালয়ে শতাব্দীর পর শতাব্দী মুসলমানদের লিখিত বিজ্ঞানের বই পাঠ্য তালিকাভুক্ত ছিল। মুসলমানদের বই পড়ে তারা বিজ্ঞান শিখছে। এখন মুসলমানরা জ্ঞান বিজ্ঞান থেকে সরে গিয়ে এখন মুসলমানরা ফকিরের জাতি হয়েছে। বোঝা গেল এলেম ছাড়া কোনো দাম নাই। আল্লাহ রসুল বলেছে কি, উতলুবুল আলমা মিনাল মাহাদে ইলাল লাহাদে, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। এই যে বলতেছিলাম সাহাবীরা চীন দেশে গেছে নবীর কথাকে গুরুত্ব দিতে গিয়ে। নবীজি কি বলেছেন হাদিসে পাকের মধ্যে? নবীজি বলেছিলেন উতলুবুল আলমা ওয়ালাউ কানা বিসিন, তোমরা জ্ঞান অর্জন করো যদিও সেই জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দেশে যেতে হয়। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, চীন দেশ নবীজির জবান মোবারকে বের হয়েছে, আমাদের যাওয়া লাগবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই চীন দেশে যাওয়া লাগবে। কেন? নবীজির পবিত্র জবানে পাকে চীন দেশের কথা বেরিয়ে গেছে। 8 জন সাহাবী এই বাংলার উপর দিয়ে হিন্দুস্তান হয়ে চীনের জিনজিয়াং প্রদেশে চলে গেছেন। সে আশারে মুবাশশারার একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ এখনও জিনজিয়াং প্রদেশে সুন্দরভাবে সমাদৃত আছে। বলুন না আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মুসলমান জিনজিয়াং প্রদেশে আছে, সেখানে অনেক সাহাবা আউলিয়া ইকরামের মাজার আছে। আল্লাহ আমাদেরকে এগুলো জিয়ারত করার তৌফিক নসিব করুন, আমিন। ভাইরা আমার, এই ইসলামের ইতিহাস বড় সমৃদ্ধ ইতিহাস, কিন্তু আমরা সেগুলো ধারণ করতে পারছি না, সেগুলোর ঐতিহ্য রক্ষা করতে পারছি না। এটি হলো সবচেয়ে বড় কথা। এখন ফাতিহা আজদাহমের মাস, রবিউস সানি মাস চলমান, সেই সম্পর্কে কিছু কথা না বললে হক আদায় হবে না। এ ওলিদের সম্রাট, সকল ওলিদের সেরা ওলি হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চাইতে বড় ওলি পৃথিবীতে আর হয়নি, হবেও না। সবচেয়ে বড় ওলি কারা? আল্লাহ রসুলের সাহাবীরা। গৌসুল আজম দস্তগীরও সাহাবীর সামনে কিছুই না। হুজুর বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু সাহাবীর সামনে কিছুই না। একজন আদনা সাহাবীও গৌসুল আজম থেকে বড় দামি। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বলছেন যে আমি নবীকে ঈমানের চোখে যে দেখছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কি বলবো, সর্বাঙ্গে ক্ষত, ঔষধ দেব কত। অনলাইনে আজকে 1 সপ্তাহ যাবত একটা ওয়াজ ভাইরাল চলতেছে। এক বন্ড ডক্টর মৌলানা তথাকথিত বলতেছে, একজন মাহফিলে প্রশ্ন করেছে, হুজুর হাদিসে নাকি আছে নবীজিকে দেখলে বেহেশত যেতে যাবে নিশ্চিত, জাহান্নামের আগুন হারাম। এই বন্ড মৌলবী ভ্রান্ত আকীদার আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ বের হয়ে গেছে। ওই ভণ্ড মৌলবী বলতেছে নবীজিকে দেখলেও তো জাহান্নামের আগুন হারাম হয় না। নাউজুবিল্লাহ কইতেন না? এই বদকিসমত বদমাইশ উদাহরণ দিচ্ছে কি, আবু জেহেল নবীকে দেখছে না, আবু লাহাব নবীকে দেখছে না। এই বদমাইশের গোষ্ঠী একটা একরকম বলে। এক বদমাইশ বলতেছে আবু জেহেল আবু লাহাব হাজি মুসলমান, আরেক বদমাইশ বলতেছে আবু জেহেল আবু লাহাব নবীকে দেখে ও তো বেহেশতে যাইবো না, তা এখন দেখলে জাহান্নাম আগুন হারাম কই ফিসু। আসলে তিরমিজি শরীফের হাদিস। এই বদমাইশ এগুলোর কাজ হলো, এগুলো থাকে বাংলাদেশে, স্বপ্ন দেখে বিদেশে, বিদেশি দালাল, বিদেশে টাকা খায়। বলুন না নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, যে মুসলমান নবীজিকে স্বপ্নেও দেখেছে, মুসলমান কন্ডিশন আছে, মুসলমান, এ বদমাইশ হাদিস পড়ছে বুঝে নাই। মুসলমান শব্দ আছে, কানার ফুত কানা, তুই দেখলি না? কাফের নবীকে দেখলে বেহেশত হারাম হইবনি, কি বলে দুজক হারাম হইবনি। কাফের তো জাহান্নামের জন্য কি প্রস্তুত, তার জন্য বেহেশত হারাম। সে কাফের, কাফের নবীকে কোটিবার দেখলো কি হবে? কিন্তু একজন মুনাফেক, সেও যদি কোটিবার নবীকে দেখে সে জান্নাতে যেতে পারবে না। একজন মুসলমান যদি নবীকে ঈমানের চোখে একবার দেখে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সহিহ হাদিস, জামে তিরমিজি, সিহাহ সিত্তার অন্যতম কিতাব। 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের মধ্যে একটি কিতাব হলো জামে তিরমিজি। ইমাম আবু ঈসা তিরমিজি, যার বাড়ি কি বলে উজবেকিস্তানে, ইমাম বুখারীর দেশে, বুখারা সামারকন্দ যে দেশে, এই তিরমিজও সেই দেশে। ইমাম তিরমিজির বাড়িও সে উজবেকিস্তান, মধ্য এশিয়ার যে একটা মুসলিম দেশ, ওই দেশে ইমাম বুখারীর বাড়ি।
বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ নকশবন্দিয়া তরিকার ইমাম, ওনার বাড়ি তিরমিজের 2 জন মুহাদ্দিস আছে। একজন হলো ইমাম তিরমিজি, আবু ইসা তিরমিজি, আরেকজন তিরমিজি নামে আরেকজন মুহাদ্দিস আছে। এগুলো হলো বিশ্ববরেণ্য মুহাদ্দিস, বড় বড় আলেম। এরা হাদিসের খেদমত করে গিয়েছেন, জগৎবাসীকে দিন ইমানের এলেম উপহার দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এদের দোয়া আমরা চাই, আল্লাহ আমাদেরকে নসিব করুন। তাদের মতোই আমাদের এই দরবারের মরহুম 4 জন আউলিয়ায়ে কেরাম, ইনাদের মুরব্বী হযরত কিবলা শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এগুলো জিন্দা বলি, এগুলোর কাশফ এত বেশি পাওয়ারফুল ছিল। এরা 1000 মাইল দূরে কি চলতেছে এখান থেকে বৈশাখ বলে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ। আর এখন দুর্বল ইমানদারদের অবস্থা এমন, নবী এখানে আইসে কইলেও বিশ্বাস করে না। আর নবী তো বহু দূরের কথা, নবীর গোলামও যদি হতে পারো, তুমি বাংলার জমিনে বসে আমেরিকায় কি হচ্ছে তুমি বের করতে পারবা। যদি নবীর আদনা গোলাম হতে পারো, বাংলার জমিনে বসে রুশিয়ায় কি চলতেছে, মুসলমানের বিরুদ্ধে কোথায় ষড়যন্ত্র চলতেছে, তুমি যদি নবীর প্রকৃত গোলাম হতে পারো, তুমি এখান থেকে বসেও বলতে পারবা। উনি আমাকে সে সংবাদ বললেন যে আমার দাদাকে ওনার পীর ও মুর্শেদ মশিরুখোলা দরবার শরীফের হযরত কিবলা শাহ আহসানুল্লাহ রহমতুল্লাহর কাছে পাঠাইছেন। এখনো দেখাও হয় নাই, এখনো কথাও হয় নাই। উনি ইয়েতে সদরঘাট গিয়ে নেমেছেন, সদরঘাট উনি যাচ্ছেন, তখন টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, কল্পনাও করা যেত না। উনি কেমন অলি আকবরে আনার জন্য লোক পাঠাইছে। কেমনে জানি উনি সদরঘাট আসতেছে হযরত কিবলার দরবারে, প্রতিনিধি দল পাঠাইছে ওনার বড় বাবাকে, মরহুম হুজুরের দাদাকে। উনি যাওয়ার পরে হযরত কিবলা রহমতুল্লাহ আলাইহি ওনার নাম ধরে বলতেছে তুমি কেমন আছো। এখনো দেখাও হইল না, নাম কেমনে জানলো? এগুলার নাম আল্লাহর ওলি, বুঝছেন? ওলি মানে মাথার মধ্যে জট বাঁধা নয়, ওলি মানে লাল শালু পরা নয়, ওলি মানে লোহার ঝুনঝুনি লাগায় লাঠি লই চলন নয়। এগুলা বন্ডামি, এগুলো হইলো শয়তানি, এগুলো হইলো মানুষের পকেট কাইটা 2 পয়সা কামানোর বুদ্ধি। জট ইসলামে জায়েজ নাই। কোনো জটওয়ালা লোক দেখলে ধৈরা 2-4 জনে ধৈরা আল্লাহর ওয়াস্তে কামাইয়া দিবেন। বলে পবিত্রতা ইসলামের শর্ত, আর তুহুরু শত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। তুমি যে মাথায় জট বাঁধছো এনে তো অপবিত্রতা হওয়ার সম্ভাবনা আছে। ইসলামে এগুলো সমর্থন করে না। নবীজি কখনো জট বাঁধে নাই। কামাও তাড়াতাড়ি, ধৈর্য 2-4-10 জনে ধৈর্য নাপিতের দোকানে নিয়ে কামাইয়া সুন্দর করে ছেড়ে দিবেন। পারবেন তো? পারবেন তো? ইমানি দায়িত্ব পালন করবেন। এগুলোর দ্বারা আল্লাহর ওলিদের বদনাম হচ্ছে, এগুলোর দ্বারা মাজারের বদনাম হচ্ছে, এগুলোর দ্বারা আহলে সুন্নতের বদনাম হচ্ছে। টোটাল আহলে সুন্নতের বদনাম হওয়া মানে ইসলামের বদনাম হওয়া। আহলে সুন্নতের বাইরে কোনো ইসলাম নাই। চ্যালেঞ্জ দিয়ে কথা বললাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে কোনো ইসলাম নাই। আছে একটা, সেটা হলো বিভ্রান্তের ইসলাম। বিভ্রান্তের ইসলাম তো সঠিক ইসলাম না, ঠিক কিনা? তো সেটা চর্চা করে জান্নাতেও যাওয়া যাবে না। কেন? জান্নাতে যেতে হলে আল্লাহ রসুল আউলিয়ায়ে কেরাম শাহে জালাল রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন হাসান যে ইসলাম দিয়ে গিয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী যে ইসলাম দিয়ে গিয়েছেন, সেটা চর্চা করতে হবে। তাইলে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছা যাবে, নইলে কোনোভাবেও সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আজকে আমরা সরকার পরিবর্তনে বিভিন্ন মাজারে কিছু বেয়াদবের হামলা করতে দেখেছি, ভাঙতে দেখেছি। আমরা এদেরকে অফেন বলতে চাই, অশনি সংকেত। তুমি দুনিয়াতেও শাস্তি পাইবা, আখিরাতেও শাস্তি পাইবা। অপেক্ষা করো, প্রহর গুনো, দেরি নাই। আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এই বছর নয় আগামী বছর, এই মাসে নয় আগামী বছর, আগামী মাসে খোদার গজব তোমাকে ধরবেই ধরবে, কোনোভাবেই বাঁচতে পারবে না। আমরা চ্যালেঞ্জ দিয়ে কথা বললাম। কেন? সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন, আমি ভূমিকার মধ্যে ওই হাদিস শরীফের অংশ বিশেষ ছোট্ট একটা টুকরা তেলাওয়াত করেছি। হাদিসটা সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের আরবি ভলিউমের 2য় খণ্ডের 961-62 পৃষ্ঠার মধ্যেই এই হাদিস কানা আছে। সেখানে সর্বশেষ কথা হলো, এটা অনেক লম্বা হাদিস। সেখানে নবীজি বলেছেন, একজন মানুষ কিভাবে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হইতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তো অনেকে আছে, সবাইকে আল্লাহর বন্ধু হতে পারে? পারে না।
একজন মানুষ আল্লাহর বান্দা থেকে বন্ধু কিভাবে হবে সেই পদ্ধতি পন্থা বাতলিয়ে দিয়েছেন এবং সর্বশেষ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যে ব্যক্তি আমি আল্লাহর একজন ওলির সাথেও যে শত্রুতা করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর কেমন শান, আল্লাহর ওলিদের কেমন শান, বন্ধুদেরকে আল্লাহ রক্ষা করার জন্য সদা তৎপর। আমরা সিলেটের একটা ঘটনা অনলাইনে ঘুরতেছে, আজকে 1 সপ্তাহ 3-4 দিন যাবত দেখতেছি, নেতৃত্ব দিয়ে এক মসজিদের ইমাম সিলেটে না কোন জায়গায় একটা মাজার ভাঙাইছে। মাশাআল্লাহ 1 মাস গিয়ে সারে নাই, ভীমরুলের কামড়ে ওই ইমামও মরছে, তার 2 ফুলাও মরছে। দেখছেন নি অনলাইনে? দেখছেন নি অনলাইনে? খুব ঘুরতেছে। শোনেন, ইসলামে বেয়াদবি সাপোর্ট করে না। কোথাও যদি, আমি এই জন্য বলছি, জটওয়ালা দেখলে আল্লাহর বস্তে ধরে নিজে পয়সা দিয়ে নাফির দোকানে নিয়ে কামাইয়া দিবেন। বলে কোথায় শিখছো এগুলো? ইসলামে এগুলো নাই। ইসলামের চুল রাখার সিস্টেম কয়েকটা সিস্টেম আছে। তার মধ্যে হলো কি, সমগ্র মাথা একই রকম ছোট। এখন মেশিন বেরিয়েছে না, মেশিন 1 নম্বর সাইট আছে না, 2 নম্বর সাইট আছে না, 3 নম্বর সাইট আছে না, নাম্বার দিয়ে একই রকম। আমাদের এখন ফলাফাইন তো পিছনে ছোট করে সামনে লম্বা করে রাখে। এটা হলো ফাসেক ফুজ্জারদের রাখা। এটা ইসলামী তরিকা না। ইসলামী তরিকা হলো সামনে যেই মাপের, সাইডেও সেই মাপের, পিছনেও সেই মাপের। এটা হলো এক সমগ্র মাথা এক রকমের। আরেকটা হলো সুন্নতি চুল, আরেকটা হলো কি একেবারে লম্বা করে পিছনের দিকে টানবে, আশ্রাইয়া টাইনা কানের লতি বরাবর আসলে কেটে ফেলবে। এটা আরেকটা সুন্নত। আরেকটা হলো গর্দানের মাঝখান বরাবর এই পর্যন্ত রাখবে। আরেকটা হলো গর্দানের শেষ মাথা একবারে ঘাড় এই সিনার আগ পর্যন্ত এইখানে বরাবর রাখবে। এই লম্বার মধ্যে 3 সুন্নত আর ছোটর মধ্যে 1 সুন্নত, সব এক পরিমাণে। আরেকটা হলো হজে ওমরায় গেলে মাথা কামানো। সব সময় মাথা কামানো এটাও কিন্তু বাতিলপন্থী হওয়ার আলামত। সব সময় মাথা কামানো যাবে না, একমাত্র হজে ওমরায় গেলে মাথা কমাবেন। সর্বক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। আপনি হাতের নখ কাটবেন, এটা কিভাবে কাটবেন, এটা ইসলামের দিক নির্দেশনা আছে। আপনি দাঁত মাজবেন, এটা কিভাবে মাজবেন, সেভাবে ইসলামের নির্দেশনা আছে। আপনি পেশাব করবেন, পায়খানা করবেন, কোনোটা বাদ নাই। ইসলামের মধ্যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সাইডে বিধান আছে। বলুন না আলহামদুলিল্লাহ। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক নীতি, দেশীয় নীতি, পররাষ্ট্র নীতি সব আছে, কোনো কিছু বাদ নাই। এরপরে আমরা কই ইসলামে আবার রাজনীতি আছে নাকি? আর ইসলাম তো রাজনীতির সাথেই প্রতিষ্ঠিত। মদিনা রাষ্ট্র নবীজি কেন কায়েম করলেন? ইসলামে যদি রাজনীতি না থাকে মদিনার সনদ কেন কায়েম করলেন? নবীজি মদিনা রাষ্ট্রের যেমনি ভাবে ছিলেন রসুল, তেমনি ভাবে ছিলেন প্রেসিডেন্ট। মদিনা রাষ্ট্রের কি ছিলেন? প্রেসিডেন্ট। এই জন্য নবীজি হাতে আংটি পরতেন, আংটি পরতেন। তা আংটি, নবীজির আংটি মুবারক কি? এটা রাজকীয় সিল, রাষ্ট্রীয় সিল। এই জন্যে কিছু আছে রাজকীয় সুন্নত, এটা সকলের জন্য সুন্নত না, রাষ্ট্রপ্রধানের জন্য সুন্নত। যে সে কতগুলো আছে 5 আঙ্গুল বেড়াইয়া আংটি পরে, শয়তানি এগুলা, শরীয়তে কোনো দলিল নাই, মুয়া। এগুলো কখনো করবেন না। আপনার একটা আংটি দেওয়া আপনার সুন্নত না। আপনি প্রজা, আপনি রাজা নয়, ঠিক আছে কিনা? আমি রাষ্ট্রপ্রধান নই, একটা দেওয়া আমার সুন্নত না। কেন? আমি রাষ্ট্রপ্রধান নই। আমি রাষ্ট্রপ্রধান হইলে তখন সিল বানাইয়া একটা দিতে পারবো, তখন সুন্নত হবে, এর আগে না। কোনটা ব্যক্তির আমল, কোনটা রাষ্ট্রের আমল, কোনটা আন্তর্জাতিক আমল, নবীজি তো সব ক্ষেত্রে কাজ করেছেন। বুঝে শুনে করতে হবে, কাজ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক নসিব করুন, আমিন। মহান ওলির দরবারে আসবেন। এখন বিভ্রান্তি ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। বিভ্রান্তিকে বাঁচতে হলে আল্লাহর মহান হক্কানি ওলি শরীয়ত যেখানে চর্চা হয়, সে জাতীয় ওলির হাত ধরা ছাড়া বিভ্রান্তি থেকে ঈমান আমলকে বাঁচাবার কোনো পথ থাকবে না। সুন্নি জামাতের আলেমরা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, সাহাবার সমালোচনা করলে সে সুন্নি হতে পারে না, সোজা কথা। আহলুস সুন্নাহ ওয়াল জামা নাম মানে কি? আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ মানে নবীর সুন্নাহ, ওয়াল জামা মানে জামাতে সাহাবা। নবীর সুন্নাহ, সাহাবীর জামাতকে যে মানে সে আহলুস সুন্নাহ। একজন সাহাবীর সমালোচনা করলেও সে সুন্নি না, সে শিয়া অথবা খারিজি। একজন আদনা সাহাবীরও সমালোচনা করার সুযোগ নেই। সাবধান, কোন লোক সুন্নি দাবি করে
কোনো সাহাবীর সমালোচনা করা যাবে না। মুনাফিক যারা প্রমাণিত, আব্দুল্লাহ বিন উবাই, এদেরকে আল্লাহ কোরআনেও খারাপ বলছে, আপনি বললেও গুনাহ হবে না, এরা সাহাবী না, এরা মুনাফিক। কিন্তু যে সাহাবী তাকে আপনি মুনাফিক বলার কোনো সুযোগ নেই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেকে মুনাফিক বলতেছে, এগুলো শিয়া, ইরানের টাকা খাইছে, এরা কিছু আলী রাদিয়াল্লাহু আনহু মদ খাইছে কইছে, এগুলো খারেজি, এগুলো ঈমান বুঝে নাই, সুন্নিয়ত বুঝে নাই। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। ভাইরা আমার, ওলিদের পথে চলবেন, হক্কানি রব্বানি ওলিদের পথে চলবেন, নিজের পরিবারে ইসলাম আমল করবেন, ইসলামের বিধান অনুযায়ী আমল করবেন, নিজের স্ত্রী মেয়ে পর্দায় রাখবেন, নিজের ভাই বোন এগুলোর মধ্যে পর্দা মেনটেন করবেন যাতে বেপর্দায় না যায়। আপনার মেয়ে বেগানা ছেলের সাথে বন্ধুত্ব করতেছে কিনা খবর রাখবেন, আপনার ছেলে বেগানা মেয়ের সাথে বন্ধুত্ব করছে কিনা খবর রাখবেন। এগুলো হারাম, নাজায়েজ। আজকে ইসলামে প্রেম প্রীতির নামে ছেলে মেয়েরা যা শুরু করেছে এগুলো হারাম, বড় ধরনের হারাম। এগুলোর দ্বারা বহু রকমের হারাম গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। তোমার প্রেম যদি এত ভেসে যায়, তুমি বিয়ে করো, স্ত্রীকে যত পারো প্রেম নিবেদন করো, সওয়াব হবে। আরেকজনের বউকে প্রেম নিবেদন করেছো, আরেকজনের মেয়েকে প্রেম নিবেদন করেছো, জাহান্নামের আগুন তোমাকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ সকলকে হেফাজত করুন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে অনেক বিরক্ত করলাম। যা আলোচনা হলো, অনিচ্ছা সত্ত্বে যদি কোনো প্রকার ভুল বেয়াদবি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন, আমিন।